আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি দেশবাসী ভালো আছেন। আল্লাহ তাআলা সবাই ভালো রাখুক। আল্লাহ তাআলা সবাই ন্যায় হায়াত দান করুক। আল্লাহ তাআলা তার সবাই সুস্থ সবল রাখুক। আসলে আমি এখানে রাজনৈতিক আলোচনা করি না, কিছু করি না, বা আমি আমার বাড়ি কোথায় বা কি আসে কিছু আমার বাড়ি নোয়াখালী। আমি কোথা থেকে ভিডিওটা করি, আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ মডেল থানা, আমার চৌমনি পৌরসভা, গ্রাম গরিবপুর ৫ নম্বর ওয়ার্ড। আমি একজন সৌদি প্রবাসী। আমি আমার শ্বশুরবাড়ি নোয়াখালী, নোয়াখালী মাইজদি সদর থানা, সোনাপুর অশ্বদিয়া গ্রাম, আনিসপুর মসজিদ বাড়ি। আমি আমার শ্বশুরবাড়ির কিছু লোকের কথা তুলে ধরুন এখানে। আমার শ্বশুর নাই সাদা সমুদ্রে আছে। আমার সাদার নাম সমুদ্রের নাম ওমর ফারুক প্রিয়, আমার সাদার নাম এরশাদ, আমার ওয়াইফের নাম সানিয়া, আমার শাশুড়ির নাম ফারুক। আমার যারা শ্বশুর নাম মাস্টার, চাচা শ্বশুর এটা আছে, আমি এদের নাম জানি না, এদেরকে দেখেছিনি। কেন আমি 7 বছরের ভিতরে 28 দিন ছিলাম ওই বাড়িতে। আমি কাগজ চিনিও না, কাগজ আমিও না, চিনিও না, দেখতেছিনি। তো যাক, আমি এখানে কিছু কথাবার্তা বলার জন্য আমি ভিডিওটা করছি। আমাদের সমস্যার সমাধান আমি ওখানে পাচ্ছি না। আমার ওয়াইফ আমার বাড়িতে গেছে, বাড়ি যে আমার মাছ আনছে। আমি শুধু বলছি ছোটোর মতন আসো, ছোটোর মতন গেছো, ঘরের ফ্যান বা থেকে সব সামান নিয়ে আসো। আমার স্বর্ণ অলঙ্কার, আমার ব্যাংক ব্যালেন্সের যত কাগজপত্র আছে সব কিছু উনি নিয়ে গেছে। তো যাক, আমি ওনার শুধু লাস্ট এটাই বলছি, ছোটোর মতন আসো, ছোটোর মতন গেছো, এটাই আমার অপরাধ হয়ে গেছে। এটা থেকে বউ তালাক হয়ে যায়। তাই যাক, বউ তালাক হোক না হোক, ওটাতে বড় বড় আলেম আছে, বড় বড় বুজুর্গরা আছে, সবাই বুঝবো, বা কুকুরও বুঝবো এটা বউ তার কোনদিন তালাক না। তো আসলে আমার ওয়াইফে তখন বর্তমানে নষ্ট করে দিচ্ছে। ইয়াসমিন নামের একটা বেয়াদব একটা মেয়ে আছে, নাম্বার 1 একটা বেয়াদব মেয়ে। ওই মেয়ে এত খুলে রাখি টিকটক বানাইছে। আমার ওয়াইফ সরকার, আমার শ্বশুরবাড়ির একটা বিধবা একটা মহিলা আছে, মহিলা দুটা মেয়ে আছে। মহিলা প্রযুক্তি দিতেছে, আমার শাশুড়ি একজন আছে, সে একটা প্রযুক্তি দিতেছে, মহিলার পরামর্শ সব কিছু মহিলা থেকে বলতেছে। তো ওই মহিলা দুটা মেয়ে আছে। আমার একটা শালি আছে, ওই শালি সরকার, চারজন মেয়ে মিলি আর দুজন মহিলা মিলি আমার ওয়াইফটা নষ্ট করে দিয়েছে পুরো। আমি যা থাকতাম যা বুঝলাম আজকে 1 বছরের ভিতরে, আজকে 3 মাস আমি আমার মেয়ের সেনা দেখতেছি না। আমার মেয়ে পুতুলের মতন একটা মেয়ে, 6 বছরের পুতুলের মতন একটা মেয়ে, বাপের শোকে আজকে শুকাই কাজ হয়ে গেছে দেশবাসী। আমি এখানে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমি কথা বলতেছি। এখানে আমার শ্বশুরবাড়ির যত যত লোক আছে, আমি সবার কাছে বিচার দেওয়া হয়েছে, কেউ বিচারটা করতে পারতেছে না, মিলে সমস্যার সমাধান করে দিতে পারে না। আমার দাদা শ্বশুরের একটা আছে গিরিশ, ও হলো আমার বেয়াদব বাঞ্চুর, ও ওর পরিকল্পনার কারণে আজকে এসবগুলো হতেছে। তো দেশবাসী, আমি একটা কাফের, একটা নাস্তিক, একটা ইহুদি, একটা বেদিন, এরকম ভাবে ঠিক আমার কোন জায়গাটা যেভাবে খোলা, ঠিক এরকম ভাবে ওরা টিকটক বানাতেছে এই মেয়েগুলা দিয়ে। তো এখন পরবর্তীতে আমি এখন বর্তমানে 2-3 মাসের ভিতরে সবার হাতে পদের আমি শুনতেছি, সবার হাতে আমার এই বিধবা মহিলাটা আমার লাভিবে নামের একটা আইডি দিয়ে আমার অ্যাড করি, আমার বলতেছে তুমি তোমার ওয়াইফের আশা ছাড়াই দাও, তুমি তোমার মেয়ে নিয়ে যাও, তোমার ওয়াইফ মাস্টারের ছেলে সাহেবদের সাথে সম্পর্ক আছে, ওরা এখানে সংসার করবো, এখানে বিবাহ বসবো, তুমি তোমার মেয়ে নিয়ে যাও। আমি ভিক্ষা করছি আমি মাস্টারের ছেলে সংসার করব, আমি কিডনির অপারেশন করছি, আমি মাস্টারের ছেলে সংসার করব, আমি মোশন ভাইয়ের উদ্দেশ্যে কথা বলেও তো আনাইতেছি। আমার এখানে কোনো অপরাধ নেই, কিছু নেই, খালি তোর মতন আছো, তোর মতন গেছো, ঘরের ফ্যান বাদে কি সব সামান নিয়ে আইছো। তখন সুমাইয়া ইয়াসমিন এই বিধবা মহিলাটা, বিধবা ঘরের মেয়ে দুটোটা আমি নিজের জামা কাপড় ছিল আর কি। ওই মেয়েটা সকাল আমার ওয়াইফটা নষ্ট করে দিচ্ছে। তখন ফারুদের সাথে মাস্টার নিয়ে আসতে, ফারুদের সাথে বিবাহটায় হাহাকার করতেছে, পরে বিয়ে করতেছে, জানা করতেছে। আমার আমার মেয়ের ভবিষ্যৎটা করে দেবো কে? আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমি সোজা করেছি এত কষ্টতে, এত দুঃখতে। এরপর আমি আমার মেয়েরে আমি মানুষের মতো মানুষ করার জন্য আমার 5জন বাচ্চি আছে, 3জন আলহামদুলিল্লাহ কোরআন আছে, আর 2জন ছোট আছে। আমার মেয়ের যদি কোরআন হাফেজ না হওয়া, আলম যদি না হওয়া, মাওলানা না হওয়া, হোসেন ভাই আমি আবার বলতেছি, ভাই আমার মতন ভয়ঙ্কর খারাপ কেউ হবে না, আমার মতন ভয়ঙ্কর খারাপ কেউ হবে না, ভয়ঙ্কর রূপের কেউ মানুষ হবে না। আমি আমার মেয়ে আলেম না হলে, কোরআন হাফেজ না হলে, আমি মামাতো বোন পরকিয়া করো জানা করতেছে, আমার মেয়ে যদি মানুষ না মানুষ না হয়, ভাই আমার মতন খারাপ কেউ হবে না। সুমাইয়া ইয়াসমিন এগুলোর কারণে আর রাবেয়া মার কারণে, ওই বিধবা মহিলার পরামর্শের কারণে, সবার কারণে, এদের কারণে আমার ভয় নষ্ট হয়ে গেছে। আমি তবে হোসেন ভাই, আমার উদ্দেশ্য, এবার আমি
চেয়ারম্যান সাহেব, বোর্ড অফিসের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আমার আমার ওয়াইফের সমস্যার সমাধান করে দেন। এরকম মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সেক্রেটারি, সভাপতি, আপনারা সমস্যার সমাধান করে দেন। আমি ওর বাপ্পা চাওয়ার কাছে, সাথে চাওয়ার কাছে, বা আমার সাদা সমিতি যা আছে, আমি সবার কাছে বিচার দিচ্ছি। আমি কারোর কাছে বিচার পাই না। তো মসজিদ কমিটির কাছে আমি হাতে পায়ে ধরি, বা আমার মাসুম বাচ্চার দিকে টাকায় বিদেশের এরকম আমার মাসুম ভাই আমার মেয়ের ভবিষ্যৎ করে দিব না। চেয়ারম্যান সাহেব, বোর্ড অফিসের চেয়ারম্যান সাহেব, বোর্ড অফিসের মেম্বার সাহেব, আমার মেয়ের ভবিষ্যৎ ওই বিদেশের এরকম করে দিব না। আজকাল বাপ ভূতের বিশ্বাস করে না, বাস্তবতার বিশ্বাস কারণ আমি আমার মেয়ের জন্য আমি আজকে সৌদি প্রবাসী করেছি। আমি আরো আগে দেখেছি দিতাম আমার মেয়ে মানুষ হইতেছে না। আমার মেয়ের খানার কষ্ট হচ্ছে, আমি টাকা দিই, ওরা আশপাশত করে, ওরা ভাই বোন সবাইকে আশপাশত করে খাই, পরে বিয়ে করে, লিখতে করে, টিকটিক বানা দিয়ে করে, সেই করে। চেয়ারম্যান সাহেব, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি সাহেব, আমি আপনার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আমি যদি দেশে আসি, আমার মেয়ের যদি মানুষ না হয়, তো হয়তো আমরা আমাকে উপর ডাকবেন, বা আমার কোনো কথা শুনবো বাবা, আমি তখন আর কারোর কথা শুনুন না। বাবুরে দেখেন, সবাই ছেলে সন্তান আছে, সবাই কি আশা ভরসা করে ছেলে সন্তান মানুষ করে বললাই, যত কিছু হোক, স্বামী স্ত্রী যত কিছু হোক, কারণ আমার মেয়ে তো মানুষের মতো মানুষ হইতেছে না। আরো সুখে সারে অন্যরকম গেছে। আমার ওয়াইফ ফারুক করতেছে, নাসিমের মেয়ে সানিয়া ফারুক করতেছে মসজিদ করে। তো আমি দেশবাসীর কাছে আমি কথাগুলো তুলে দিচ্ছি। আর আমি করে মসজিদের সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, বা দিনমণিহাট বড় অফিস, অস্ট্রেলিয়ার বড় অফিসের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি আপনার কাছে কথাগুলো তুলে ধরেছি। আমার সদস্য যারা যতগুলো আছে সবার কাছে আমি বিচার দিচ্ছি। আমি বিচার পাই না, তখন দেখা আমি বাইরের মানুষের কাছে বিচার দিতে হবো। তখন আমি অনলাইনে আমি ভিডিও করে ছাড়তেছি, যার হাতে আমার ভিডিওগুলো থাকবো। দয়া করে আপনারা শুধু শেয়ার করবেন, আমার কোনো কিছু কিছু দেওয়া লাগবে না, লাইকটা কিছু লাগবে, কোনো কমেন্ট দেওয়া লাগবে না, শুধু একটা কমেন্ট করবেন। আমার তোর মতন তোর মতন বেতন এটার কি বউ তালাক হয়ে যায়, এটা নিয়ে আমরা আমাদের কথা বলে দেন। আমি এই কথা নিয়ে আমার এখন মৃত্যু অপরাধ দিতে, আর দিতে আজকে 1 বছর চলে যায়, আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। গ্রীষে এক প্রকার যারা ওকে আমার মেয়ের ভবিষ্যৎ করে দিতে হবে, দেশবাসী কেউ পারবে না। আমি তারা আমার মেয়ের ভবিষ্যৎ কেউ করে দিতে পারবে না। দেশবাসী, আমি মোশন ভাইয়ের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি, চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, বড় অফিসের মেম্বার সাহেবের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, আমি মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি, আমি এদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি। মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, আমি আরেকটা একটা মাদ্রাসার যে প্রধান শিক্ষক আমার মেয়ে পড়ালেখা করে, আমি ওর কাছে বিচার দিছি, আমি বিচার খাই না। ও আমার সাথে 2 নম্বর কথাবার্তা বলছে, আমারে বলছে ভাই টাকা ভাড়ান, কত টাকা ভাড়াবো, টাকা আমি ওদের কাছে টাকা ভাড়াই, আমি টাকা ভাড়াই আরেকজনের কাছে, বা আমার ওয়াইফের কাছে টাকা ভাড়াইলে টাকা ভাড়া নাম্বার খুলে টাকা নিয়ে আমার বলত মারি যায়, পর পুলিশের সাথে জানা যুক্ত হয়ে গেছে। তো আমি মসজিদ কমিটির কাছে হাতে পায়ে ধরি, বা পৌরসভার বড় অফিসের মেম্বার চেয়ারম্যানের কাছে আমি হাতে পায়ে ধরছি। আমার সংসারটা আমরা দোয়া দিতেন, মোশন ভাই আমরা হাতে পায়ে ধরছি, কষ্ট করে আমরা আমার সংসারটা দোয়া দিতেন। ছোটোর মতন ছোটোর মতন বেতন, এটাতে বউ কোনো তালাক হয় না। তখন পরে গিয়ে যারা করতেছে তাদের উদ্দেশ্যে যে পরে গিয়ে করতেছে মাস্টার মেয়ের ছেলে সার্ভিসের লগে, আমি এখন বিস্তারিত কথাগুলো শুনলাম। তো দয়া করি আমরা সবাই আমার সমস্যার সমাধান করে দেবেন। আমার মেয়ের কোরআন হাফেজ না হওয়া, কোরআন আলেম না হওয়া, তার কোরআনের মালানা না হওয়া, ভবিষ্যতে আমি দেশে আসুন বিরাট আকারের সমস্যা বাধা দেবে বই, এটা আমার কেউ রোগা দেখতে নয়। বা আমি আমাকে কষ্ট করে টাকা পয়সা দিই, আমি ভিক্ষা করে অপারেশন করেছি, আমার মেয়ের আমি এত কষ্ট করে টাকা পয়সা পাঠাই, তাহলে মনে করো আমার মেয়ে খেতো না, খাইবে আরেকজন পরে বিয়ে করবো, সব কিছু করবো। তাই মোশন ভাই, মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি, বোর্ড অফিসের চেয়ারম্যান, মেম্বার সাহেব, আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমরা কষ্ট করে আমার জিনিসটা সমস্যার সমাধান করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।